এ অবস্থা কিরকম? সবার অবস্থা খারাপ তো। এই যে আইফেল টাওয়ার, কি সুন্দর দেখা যাচ্ছে আইফেল টাওয়ারটা। এই যে গাইস চিপস খাচ্ছি, চিপস খাওয়া সেই মজা। এই গাইস আমরা চলে এসেছি মিশন মোড়ে, লালমনি মিশন মোড়। দেখে ঠিক কইছি কিনা? আমি আবার এগুলো জায়গায় অত ভালো চিনি না, এরা ভালো জানে। এই যে ইনি ক্যামেরাম্যান, দামি ফোন দামি সার্কিট হাউস, বড় লোকের গাড়ি। এটা বড় লোকের গাড়ি না তো কি? মানে কি বলি আপনারা তো হ্যাঁ এদিকে যাই হোক। ও এদিকে, হ্যাঁ ভাই আমি তো জানি না ভাই, আর একটু সামনে যান। এই তো গাইস রেল স্টেশনে চলে আসছি। এই যে চলে আসছে। ভালো আছেন? এই ফোনটা তোদের কাছে দিয়েছি, আমি ভুলে গেছি। ছবি তোলো, ছবি ছবি ছবি। এই যে গাইস আমার ভালো বন্ধু, প্রাণের বন্ধু খাওয়া দিতেছে। আমাদের জন্য ঠান্ডা আনলো, আমাদেরকে ঠান্ডা খাওয়াবে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর মতে এবং আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। সো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মূলত যাচ্ছি আমি আমার বন্ধুর বোনের বাসায় দাওয়াত দিছে। বন্ধু আমাকে হুট করে কালকে ফোন দিয়ে বলছিল যে তার বোনের বাসায় দাওয়াত, তুই আসবি, আরও কিছু ফ্রেন্ড যাবে। সো এখন আমি হচ্ছে দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে একটু চা খাবো। চা খাওয়ার পর আমি হচ্ছে ধল্লা ব্রিজের এখানে যাব। ধল্লা ব্রিজের এখানে আমার আরও বেশ কিছুজন ফ্রেন্ড আছে, ওরা সহ একসাথে যাব। যাই হোক গাইস, আমার সাথেই থাকেন। তো ভিডিও শুরুতে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেই, আমি হয়তো ভেবেছিলাম যে ঈদ উপলক্ষে দাওয়াত, কিন্তু না, পরে জানতে পারি যে বন্ধুর বোনের মেয়ের আকিকাত দাওয়াত অথবা বন্ধুর ভাগ্নির আকিকাত দাওয়াত। গাইস অবশেষে রওনা হলাম আসিয়ার বাজারের উদ্দেশ্যে। আর এই অটো পাইতে অবস্থা খারাপ, মানে কি বলবো, এত টাকা চায়। অবশেষে একটা সুযোগ পাইছি, এখন যাচ্ছি আসিয়ার বাজারের উদ্দেশ্যে। ওখানে আরো বেশ কিছুজন ফ্রেন্ড আসবে, তারা সবাই একসাথে যাবো। গাইস অবশ্যই সাথে থাকবেন, সাথে থাকবেন। আমার বন্ধু চলে এসেছে। এখান থেকে লালমনিরহাট একবার গাড়ি নিয়ে যাই, যা তো ব্রিজ পড়ে আছে। চল, এখন আমরা রওনা হলাম লালমনির উদ্দেশ্যে। এই আমরা এখন যাবো ধল্লা ব্রিজ, ওখানে আরো বাকি ফ্রেন্ড আছে, তারপর ওরা সব একসাথে যাবো। যাই হোক গাইজ, আমার friend আছে, আমি অনেকক্ষণ ওয়েট করা লাগলো, অনেকক্ষণ না 5 মিনিট ওয়েট করা লাগছে আসিয়ার বাজারে। শেষে চলে এসেছি আমরা ধল্লা ব্রিজের এখানে, সামনে যান, সামনেই ধল্লা ব্রিজ। আর বাকি ফ্রেন্ড এখনো আসেনি কেউ, ওরা আসুক, আসতে কতক্ষণ লাগবে আল্লাহ জানে। এইভাবে সামনেই আছে। সামনে আছে? জি, বাহ, ভালোই তো তাহলে। যাই হোক গাইজ, সামনে আছে ওরা। আর কতজন আছে? দুইজন। আমরা মোট তাহলে 4 জন। আমরা 4 জন। 4 জনই আছে। আমি মনে করছি আরো 5 জন, আমি বাদে আরো 5 জন। আরে ওটাই তো ভাই, এই যে এখানে। এই যে এই কি অবস্থা? অবস্থা কিরকম? সবার অবস্থা খারাপ তো। কোথা থেকে এসেছেন? বাড়ি থেকে। মোল্লা ব্রিজ রওনা হয়েছি আমরা। মাথায় রশি পুরা। এই যে আইফেল টাওয়ার, কি সুন্দর দেখা যাচ্ছে আইফেল টাওয়ারটা। এই যে গাইস চিপস খাচ্ছি, চিপস খাওয়া সেই মজা। আমাকে দেখা যায় না। সবাইকে দেখান। এই যে গাইস বড়লোক মানুষ পিক্সেল 6 ইউজ করে। বড়লোক, আমি ভাই ফকির মিসকিন। আমার ভাই ফোনের অবস্থা খারাপ, ফোন ঠিক করবো তারও টাকা নেই, অনেক ফকির মিসকিন। এই যে ইনিও কিন্তু অনেক বড় লোক, শুধু আমি ফকির। এই যে ভাই দেখেন, এই যে পিক্সেল ইউজার, পিক্সেল ভাই, পিক্সেল ইউজার, কেউ পিক্সেল ইউজার, ভাইও পিক্সেল ইউজার, সবাই একই লাইন। তো গাইজ এরকম করে মজা ঠাট্টা করতে করতে আমরা লালমনিরহাটে চলে আসি। তো এখন আমরা যাচ্ছি লালমনিরহাট ক্যান্টনমেন্ট কলেজ, ওইদিকে আমার বন্ধুর বোনের শ্বশুর বাসা।
ঠিক আছে, আমরা চলে এসেছি মিশন মোড়ে, লালমনির মিশন মোড়। দেখে ঠিক কইছি কিনা? আমি আবার এগুলো জায়গায় অত ভালো চিনি না, এরা ভালো জানে। এই যে ইনি ক্যামেরাম্যান, দামি ফোন দামি। এখন আমরা কোথায় যাচ্ছি তাহলে? আমরা যাচ্ছি ক্যাট পাবলিকে। ক্যাট পাবলিক, হ্যাঁ। ওর ভিতরে ঢোকাই দাও। গাইস, এটা দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে সার্কিট হাউস। সার্কিট হাউস। বড় লোকের গাড়ি। এটা বড় লোকের। বড় লোকের গাড়ি না তো কি? 28 মানে কি বলি আপনারা তো কি সুন্দর। এটা কি ভুট্টার গাছ না? এলে ভুট্টার না, এলে কিসের গাছ না এগুলা? এগুলো ভুট্টার গাছ। কুষার কুষার কুষার। গমের কুষার কুষার। এই যে এরা ইয়ে লাগাই দিছে। এই তো ক্যান্টনমেন্ট কলেজ। এই যে সামনেই ক্যান্টনমেন্ট কলেজ, ওই পাশে। হ্যাঁ এদিকে যাই হোক। ও এইদিকে। ভাই আমি তো জানি না। ভাই আর একটু সামনে যান। এই তো ক্যান্টনমেন্ট কলেজ, ভাই টাকা তো সেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট কলেজ। আমরা একটু সামনেই থামবো, ওই সাইড, ওখানে ওইদিকে। ওর বাসা কোন দিকে রে? ভাই এই জায়গায় এখানে নামে যায়। হ্যাঁ, অনেক টাকা ভাই, অনেক টাকা। আমার টাকা নেই। এখন ওয়েট করব, আমার ওই ফ্রেন্ডটা আসবে, তারপর ওর বোনের বাসায় যাব দাওয়াত খেতে আর কি। তো গাইজ, অবশেষে দেখা পেয়ে যাই আমার সেই কাঙ্ক্ষিত বন্ধুর। তারপর আমরা সবাই মিলে রওনা হই ওর দুলা ভাইয়ের বাসার উদ্দেশ্যে। এই যে গাইজ, আমরা চলে এসেছি দাওয়াত খাওয়ার জন্য। তো পৌঁছানোর পর প্রথমেই আমরা হালকা পাতলা একটু রেস্ট নিয়ে নেই, তারপর আমরা সব বন্ধুরা মিলে বসে পড়ি। দেখতেই তো পারছেন কি করার জন্য। আর আইটেম কিন্তু অনেকগুলোই ছিল, আর মাশাআল্লাহ রান্নাটাও অনেক ভালো হয়েছিল। ফাইনালি গাইজ, আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা কোথায় যাচ্ছি রে? জানি না কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা কোথায় যাচ্ছি? আমরা ক্যান্টনমেন্ট যাচ্ছি। ক্যান্টনমেন্ট। হ্যাঁ, ক্যামেরা অন করছি। ক্যাট পাবলিক কলেজ যাওয়ার কথা ছিল, বাট ওই কলেজ তো এখন বন্ধ। এয়ারপোর্টের এইদিকে আসছিলাম, ভিডিও ওইভাবে করা হয়নি, এমনি জাস্ট এইদিকে আসছিলাম, ওইভাবে ওই পাশে যাইনি। তো এখন আমরা সামনে যাচ্ছি। গাইস, এই আর কি, সুন্দর মতো রেখে আয়। হ্যাঁ, তা অনুভূতি কি আপনার বন্ধু? অনুভূতি কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়াটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সবকিছু ভালো হয়েছে। সবকিছু আলহামদুলিল্লাহ। গাইস, এখন আমরা যাচ্ছি কি মিশন মোড়। মিশন মোড়ে ওই দিক থেকে আমরা যাব রেল স্টেশন, লালমনিরহাট রেল স্টেশন। গাইস, এখানে আজকে কনসার্ট হবে, বাট কনসার্টে থাকা হবে না। কি সুন্দর আয়োজন করা হয়েছে কনসার্টের। হ্যাঁ, বাট আমার ভাই থাকা হবে না, কারণ আমার বাসা যেতে হবে, এত রাত করা যাবে না। যান যান, আপনি যান। এই তো গাইজ, রেল স্টেশনে চলে আসছি। এই যে চলে আসছে। ভালো আছেন? এই ফোনটা তোদের কাছে দিয়েছি, আমি ভুলে গেছি। এখন কি অবস্থা? এদিকে একটা তো এদিকে দেখা যাবে, এদিকে দেখা। দেখে কেমন হয়? ছবি তোলো, ছবি ছবি ছবি। কোনো কথা হবে না, শুধু ছবি হবে। আমি ভাই কোনো ছবি তুলবো না, আমার দুই একটা তুললে তুলবো। এই যে আমরা রেল স্টেশনের ভেতরে যাচ্ছি, ছবি তুলবো। ওই দিক দিয়ে কোথায় যাবি? সামনে। ঠিক হে। কি অবস্থা তোমাদের? এই যে গাইস, আমার ভালো বন্ধু, প্রাণের বন্ধু খাওয়া দিতেছে। ভাই ভেবেছিলাম যে পোলায় আমাদেরকে শেষই খাওয়া দেবে, কিন্তু না ভাই, শুধুমাত্র একটা ছোট্ট মোজর বোতল নিয়েছে। মানে কিপটেমির একটা লিমিট থাকা দরকার ভাই। আর এদিকে আমি আবার কেমন জানেন, গরিব কিন্তু কিপটে না। এই যে গাইস, সামনে ট্রেন যাইতেছে। এটা কিসের জন্য রে? কি এটা কিসের? ভাই এই রেল স্টেশন সম্পর্কে আমার কোনো ধারণা নাই, কি হইতেছে আল্লাহ জানে। যাই হোক, অনেকদিন পর আসলাম।
এর আগে অনেকবার আসছিলাম, বাট এইখানে আসা হয়নি, এই পাশে আসা হয়নি। এবারেই প্রথম আসলাম। ওই সাইডে আসছিলাম, বাট এই পাশে আসা হয়নি। ভাই বহুদিন পর এই রেল স্টেশনে আসলাম, আর এই রেল স্টেশন সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই নেই, এই জন্য আমি দুঃখিত, আপনাদেরকে কিছু বলতে পারলাম না ডিটেলসে। মানে আমি শুধু এটুকুই বলতে পারবো, বন্ধুরা সহ ঘুরতে এসেছি, একটু সময় কাটাচ্ছি, ভালো সময় কাটতেছে, এটুকুই। ফটোশুট চলতেছে, মাথায় নষ্ট পুরা, দামি ফোন, দামি মানুষ, দামি ট্রেন, সবকিছু মিলাই কি বলবো, সেই আমরা ভাই গরিব মানুষ, আমাদের অত দামি ফোন নাই। কি করবি? এমনি হাঁটা দে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে ক্যামেরাম্যান, এই যে ফটোশুট করবে। তো গাইস, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন এই দিক দিয়ে বাসায় চলে যাব। তুইও কি বাসায় যাবি রে? হ্যাঁ, ওও চলে যাবে, আর আমি তো অবশ্যই যাবো। তো গাইস, এই ছিল আজকে ভিডিও। ব্লগটা আর কন্টিনিউ করলাম না, কারণ সন্ধ্যা হয়ে গেছে, বাসা যেতে হবে। আর ব্লগটা হয়তো অনেক হিজিবিজি হয়েছে, এলোমেলো হয়েছে, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অত ভালো মতো কথা বলতে পারি না, ব্লগ করতে পারি না। যাই হোক, এখন আমরা বাসায় যাবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।